কোরআনটা হাতে দিলেন, হাতে দিয়ে পড়া শুরু করলেন। পড়ার পরে চোখের পানি ছেড়ে ওমর কান্দে আর বলে, রে মালিক, এতদিন তো আপনাকে চিনি নাই, যার উপর এত সুন্দর এই বাড়ি তো এত সুন্দর চন্দ্র, এটা তো মানুষের রচিত না, এটা তো মানুষ কেউ এভাবে বানাইতে পারবে না, কোন কবি পারবে না। এবার চোখের পানি ছেড়ে বললেন, বোন, এটা মুহাম্মাদের বানানো কোন চন্দ্র নাই, কোন বই নাই, এটা হলো আল্লাহ তাআলার তরফ থেকে প্রেরিত পাঠানো কোরআন। এই কোরআন ওমর পড়ে হেদায়েত পাইলেন কিসের জন্য? বোনের বাড়িতে এসে। কারণ ওমরের চেষ্টা ছিল হেদায়েত দেওয়ার জন্য, সঠিকটা বোঝার জন্য, ঠিক কিনা? আবু জেহেলের বোঝার চেষ্টা ছিল না, হেদায়েতের কোনো চেষ্টা ছিল না, কথা বলেন ঠিক কিনা? ওমর সত্যটা জানার জন্য চেষ্টা করে, সেই জন্য আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন। আবু জেহেল সত্যটা জানার জন্য চেষ্টা করে নাই, তাই সে হেদায়েত পায় নাই, কথা বলেন ঠিক কিনা? কথা বললে বুঝবেন। এক পরামর্শ সবাই সিদ্ধান্ত নিল মুহাম্মাদের কল্যাণকে আনতে পারবা। এবার আবু জেহেল সাহস করে নাই, ওমর সাহস করেছে। এবার আপনাদেরকে প্রশ্ন করব, ওমর বেশি সন্ত্রাসী ছিল না আবু জেহেল বেশি সন্ত্রাসী ছিল? কথা বলেন। আল্লাহ রাসূলের কল্যাণের জন্য আবু জেহেল সাহসী ওমরের হয়েছে, সে আবু জেহেল হেদায়েত পাইল না, কে পেয়েছেন? ওমর। আল্লাহর নবী দোয়া করেন, ও দয়ার মালিক, ওমরের অথবা আবু জেহেল দুইজনের একজনকে তুমি ইসলামের পথে নিয়ে আসো। আল্লাহর দরবারে দোয়া করার পরে উমরকে কবুল করলেন, আবু জেহেলকে কবুল করলেন না। তার কারণটা হলো উমরের সঠিকটা বোঝার চেষ্টা ছিল, আর আবু জেহেলের সঠিকটা বোঝার কোনো চেষ্টা ছিল না, ঠিক কিনা? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যারা আমার রাস্তা আমাকে পাওয়ার জন্য যারা আমার রাস্তা তালাশ করে, আমি আল্লাহ তাআলাকে যদি খুঁজে নাও পাই, আমি আল্লাহ তাআলা স্বয়ং রাস্তা দেখায়া দিই। আই বিরাদার দূরে বাসা জিয়া